Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের লেকচার 35 টপিক চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন বোর্ড কোশ্চেন। ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশনের যাবতীয় রুলসগুলো আমি আগের লেকচারগুলোকে দেখিয়েছি। বিশেষ করে লেকচার 1 এবং লেকচার 2তে তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে আসতে পারো। স্ক্রিনে যে প্যাসেজ ন্যারেশনটা দেখতে পাচ্ছ সেটা বোর্ড পরীক্ষায় আসছে, বেশি ইম্পর্ট্যান্ট একটা ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন করার আগে তোমাকে অবশ্যই প্যাসেজটা ফার্স্ট টু লাস্ট পড়ে নিতে হবে, দেখে নিতে হবে কে কার সাথে কথা বলছে এবং প্যাসেজের মধ্যে কোন কোন ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা পড়ে নেই। দ্য বয় সেড টু দ্য টিচার, বালক শিক্ষককে বলল, স্যার, আই শ্যাল বি মাচ অবলাইজড ইফ ইউ কাইন্ডলি লেন্ড মি দ্য বুক ইউ প্রেজ হাইলি ইন দ্য ক্লাস রুম এস্টারডে। গতকাল ক্লাসে যে বইটা আপনি অনেক সুনাম করেছেন, সেই বইটা যদি আমাকে ধার দেন তাহলে আমি খুবই বাধিত হব। দ্য টিচার সেড, শিক্ষক বললেন, আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, আমি জেনে খুশি হলাম যে, ইউ আর ইগার টু রিড দিস বুক, তুমি এই বই পড়তে আগ্রহী। ইউ আর ওয়েলকাম টু এনি অফ মাই বুকস দ্যাট ইউ লাইক, তুমি পছন্দ করো এরকম যে কোনো বই আমার থেকে নিতে পারো। এখন আমরা প্রথমে দেখি প্রথম সেন্টেন্সটা কি আছে। বালক আর টিচারের সাথে কথা হচ্ছে। বালকটা বলতেছে শিক্ষককে স্যার দিয়ে এখানে শুরু করছে, আই শ্যাল বি মাচ অবলাইজড ইফ ইউ কাইন্ডলি লেন্ড মি দ্য বুক ইউ প্রেজ হাইলি ইন দ্য ক্লাসরুম এস্টারডে। এই পর্যন্ত একটা সেন্টেন্স, বেশ লম্বা একটা সেন্টেন্স বালকটা টিচারকে বলল। তাহলে আমরা এই সেন্টেন্সটার ইনডাইরেক্ট আগে করে ফেলি। দ্য বয়, আমরা টোল্ড দিয়ে দিই যেহেতু অ্যাজারটিভ সেন্টেন্স। টোল্ড দ্য টিচার, এখানে স্যার আছে এই জন্য আমাদের রেসপেক্টফুলি ব্যবহার করতে হবে। রেসপেক্টফুলি, সম্মানের সাথে বললো। দ্যাট, কি বললো? দ্যাট, যেহেতু অ্যাজারটিভ সেন্টেন্সের কনজাংশন দ্যাট, এই জন্য আমরা দ্যাট বসালাম। এরপর আছে আই, আই মানে ফার্স্ট পারসন, চেঞ্জ হবে বালক থেকে, বালকের পরিবর্তে বসাবো হি, ব্রেকেটে দেব বয়। হি, হি এর সাথে আয়ের সাথে আছে শেল, হি এর সাথে যাবে উইল, তার পাস্ট ফর্মে যাবে উড। হি উড বে মাচ অবলাইজড ইফ, ইউ আছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্ট আছে দ্য টিচার, তার পরিবর্তে বসাবো হি, ব্র্যাকেটে দেব টি। হি কাইন্ডলি লেন্ট, প্রেজেন্ট টেন্স আছে যাবে পাস্ট টেন্সে, লেন্ট মি আমাকে মানে হিম তাকে, হিম ব্র্যাকেটে দেব আমরা বি, বালককে। দ্য বুক, ইউ মানে টিচার, হি ব্র্যাকেটে দেব আমরা টি, প্রেজ পাস্ট ফর্ম আছে তাহলে এটা আমরা যাব পাস্ট পারফেক্টে। হি হ্যাড প্রেজড হাইলি ইন দ্য ক্লাসরুম yesterday, the previous day, the previous day। তাহলে একটা সেন্টেন্স আমাদের হয়ে গেল। দেখি এবার আমরা স্যারের কারণে কিন্তু এখানে রেসপেক্টফুলি বসছে, অ্যাজারটিভ সেন্টেন্স দ্যাট বসছে,
এখানে আই ছিল, চেঞ্জ হবে সাবজেক্ট দ্য বয় থেকে, তার পরিবর্তে হি বসছে এবং ব্র্যাকেটে আমরা বি দিছি। আয়ের সাথে শেল ছিল, তাহলে হি এর সাথে উইল যাবে এবং তার পাস্ট ফর্ম উড যাবে, উড গেল। বি অবলাইজড ইফ হি কাইন্ডলি, এখানে ছিল লেন্ড প্রেজেন্ট ফর্মে, সেটা গেল পাস্ট ফর্মে লেন্ড। মি আছে, ফার্স্ট পারসন সাবজেক্ট থেকে চেঞ্জ হইল আমাকে মানে তাহাকে, বালককে, এই জন্য ব্র্যাকেটে বি দিলাম। দ্য বুক, হি মানে টিচার, এখানে ছিল প্রেজড পাস্ট ইনডিফিনিট, এই কারণে এটাকে আমরা পাস্ট পারফেক্টে নিয়ে গেলাম। হ্যাড প্রেজড হাইলি ইন দ্য ক্লাসরুম, এই স্টার্টে থাকলে হয় দ্য প্রিভিয়াস ডে। এরপরের সেন্টেন্সটা কি আছে দেখি। দ্য টিচার সেইড, শিক্ষক বললেন, আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট ইউ আর ইগার টু রিড দিস বুক। এই পর্যন্ত আমরা ইনডাইরেক্টটা করে ফেলি। দ্য টিচার, বালকটা বইটা চাইলো, তাহলে টিচার কিন্তু এখানে উত্তর দিল। দ্য টিচার রিপ্লাইড দ্যাট, উত্তর দেওয়া সবসময় অ্যাজার্টিভ, এখানেও অ্যাজার্টিভই আছে। আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে টিচার থেকে, তার পরিবর্তে হি বসলো, আমরা ব্র্যাকেটে দিলাম টি। এম আছে, হইল ওয়াজ, এম যা থাকলো ওয়াজ আর হয়। হি ওয়াজ ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, ইউ সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্ট এখানে কিন্তু ভালো, তাইলে হবে হি, ব্র্যাকেটে দেবো আমরা বি ওয়াজ, আর আছে ওয়াজ দেবো আমরা ইয়েগার টু রিড দিস বুক আছে, তাইলে হবে দ্যাট বুক, দিস থাকলে দ্যাট হয়, দ্যাট বুক। দ্বিতীয় সেন্টেন্সটাও হয়ে গেল। আমরা একটু দেখি, এখানে টিচার কিন্তু উত্তর দিছিল, এই কারণে আমরা লিখলাম দ্য টিচার রিপ্লাইড দ্যাট, এখানে আই ছিল, তার মানে ফার্স্ট পারসন চেঞ্জ হবে টিচার থেকে, তার পরিবর্তে হি হইল, ব্র্যাকেটে টি দিলাম। আই এম ছিল, এই কারণে ওয়াজ হইল। ভেরি গ্ল্যাড টু নো দ্যাট, টুর পরে ভার্বের কিন্তু পরিবর্তন হবে না, নোটা নই থাকলো। ইউ এখানে সেকেন্ড পারসন ছিল, চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্টে এখানে কিছু দেওয়া নাই, কিন্তু অবজেক্ট আসলে তো ভালো, তার পরিবর্তে আমরা হি দিলাম, ব্র্যাকেটে বি দিলাম। এখানে আর ছিল, এই কারণে এখানে কিন্তু ওয়াজ বসলো। হি ওয়াজ ইগার টু রিড, ইগার টু রিড দিস বুক ছিল, এই কারণে আমাদের হলো দ্যাট বুক। এরপরের লাইনটা কি আছে, ইউ আর ওয়েলকাম টু এনি অফ মাই বুকস দ্যাট ইউ লাইক, এটা কিন্তু টিচারই বললো, তাহলে দ্বিতীয়বার বললো অ্যাজার্টিভ সেন্টেন্স, তাইলে আমরা এডিট দেবো এটা। ই অ্যাডেড দ্যাট, আরো যুক্ত করলো ইউ আর ওয়েলকাম, ইউ সেকেন্ড কথা ছেড়ে যাবে অবজেক্ট থেকে অবজেক্টে, এখানে কিছু নাই, তারপরে ধরে নেবো ভালো, ভালো কিন্তু পরিবর্তে হি, ব্র্যাকেটে দেবো বি ওয়াজ, আর আসল ওয়াজ দিলাম আমরা ওয়েলকাম টু এনি অফ মাই বুক আছে, তাহলে এখানে হবে হিজ বুক, হিজ ব্র্যাকেটে দেবো টিচার, বুকস দ্যাট ইউ লাইক মানে হি, ব্র্যাকেটে দেবো আমরা বি, বা লোকের পরিবর্তে থাকলাম লাইক প্রেজেন্ট ফর্মে, তারপর ফর্ম দিব লাইক, এখানে দেখো ইউ আর ওয়েলকাম, তাইলে এখানে কিন্তু টিচার আরু তো আর একটা সেন্টেন্স, টিচার অ্যাডেড দ্যাট ইউ সেকেন্ড পারসন, আমরা নিলাম হি, অবজেক্টিভ ভালো ছিল, ব্র্যাকেট বি দিলাম, এখানে আ ছিল, আমরা নিলাম ওয়াজ, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পাস্ট ফর্মে এটা অক্সিলারি ওয়াজ, ওয়েলকাম টু এনি অফ মাই বুকস, এটা হলো হিজ বুক, হিজ মানে টিচারের বই, দ্যাট ইউ লাইক, ইউ মানে সেকেন্ড পারসন অবজেক্ট থেকে, অবজেক্টের সাথে ভালো, তারপর থেকে হিল বসান,
এটাকে বি লাইক প্রেসিডেন্ট করণে তারা পাঁচ পাউন্ড দিয়ে দিলাম লাইক 30 নিলাম আমরা আজকের সেশনটা হয়ে গেল বাইরে ভাই তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে তার জন্য আমার পরামর্শ থাকবে যে তুমি ভিলাই কিউ ব্যবহার করতে পারো আবার বলছি ভিলাই কিউ এটা তোমাকে তোমার চ্যানেলটা গ্রো করতে সহায়তা করবে এবং বেশ সাবস্ক্রাইবার এনে দেবে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে থেকে তুমি নিয়ে নিতে পারো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট